আসুন ইন্সপেক্টর, এটা আমাদের পরিবারের ব্যাপার, তাই বলতে খারাপ লাগছে, কিন্তু দোষীকে শাস্তি দেওয়া আমার কর্তব্য। আমি আজকে আবার সেই আগের হেমকে দেখছি, কাউকে ছাড়বে না, চালিয়ে পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দেবে। হ্যাঁ, এ আমার ছেলের বউ, আমাকে মারার জন্য দুবার ঠেলে ফেলে দিয়েছে। আপাতত এই কারণেই ওকে গ্রেফতার করুন। চিনির কথায় আমাকে কিভাবে অপদস্থ করেছো আমি কি ভুলে গেছি নাকি অন্তরা? ভেবেছিলে হেমাঙ্গিনী চৌধুরী আর ঘুরে দাঁড়াবে না, আর শোধও নেবে না, তাই তো? শোধ তুলছেন হেমাঙ্গিনী চৌধুরী, আর যা করার করে নিন। আমার মেয়ে চিনির কিচ্ছু হবে না, সে ফিরে এসে নিজের হাতেই অপরাধের শাস্তি দেবে আপনাকে। এসব কি বলছো গো তোমরা? ও তো আমার নাত বোন, ও কাউকে খুন করার কথা ভাবতেই পারে না, তা আবার নিজের শাশুড়িকে। আবারও বলছি ছোট বৌদি, এটা পুরোটাই ভুল বোঝাবুঝি থেকে। এই চুপ কর তো, ভুল বোঝাবুঝির কি আছে? অন্তরা মাকে ঠেলে ফেলে দেয়নি, মা অজ্ঞান হয়ে যায়নি, মায়ের তো বড়সড় কিছু হয়ে যেতে পারতো, ও অস্বীকার করতে পারবে? ইন্সপেক্টর, সবাই সাক্ষী আছে, সকলের সামনে অন্তরা আমাকে খুনের চেষ্টা করেছে। ছোট পিসি, একটা দুর্ঘটনাকে তুমি শুধু শুধু প্রমাণ আছে কোনো দুর্ঘটনা যে? আমি যদি বলি কোনোটাই দুর্ঘটনা নয়। কি ইচ্ছে করছে বলুন তো? আমার ইচ্ছে করছে সত্যি সত্যি নিজের হাতে আপনাকে খুন করে জেলে যেতে। দেখুন দেখুন ইন্সপেক্টর, দেখুন কিভাবে আপনার সামনে রুদ্রমূর্তি ধারণ করছে, নিজের চোখে দেখুন। যা, খেলা ঘুরে গেল, এখন কি করব? দল বদল, না হলে তো আমি হেরে যাব। না না না, দ্রোণকে বিয়ে করাটাই তো আমার একমাত্র লক্ষ্য। কেউ তো কোথাও নেই, সবাই কি হাওয়াতে উড়ে গেল নাকি? কি করবো আমি এত বড় শহরে? আমি চিনিকে খুঁজবো কি করে? চিনি, চিনি, চিনি! দেখুন অফিসার, এটা কিন্তু অন্যায় হচ্ছে। ছোট পিসি অন্যায় ভাবে। ওই ন্যায় অন্যায় তুই কি জানিস রে? এই মামার কথাটা শোন, অন্তরার ধাক্কায় হয়তো তুই পড়ে গেছিস, কিন্তু ও যে খুন করতে চেয়েছে এ কথাটা ঠিক নয়। বাঘিনী আবার দাঁত নখ বার করেছে, আবার একটা বলি হবে। আপনাকে হেমাঙ্গিনী দেবীকে হত্যার চেষ্টার অপরাধে অ্যারেস্ট করা হলো। আপনি চলুন আমাদের সাথে। এক মিনিট অফিসার, আমার ছেলে ফোন করেছে, ফোনটা আমার ধরতেই হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ দ্রোণ, কখন থেকে ফোন করছি তোদের, তোরা কোথায় বলতো? কেমন আছিস? আমার মেয়েটা কেমন আছে রে? চিনি কেমন আছে? কি হলো, কি বলছে? বলো না, কি বলছে? কি হয়েছে দ্রোণ? তুই এভাবে কাঁদছিস কেন? চিনি ঠিক আছে তো? চিনি, চিনি আর নেই মা। কি যাতা বলছিস তুই? কি হলো, কি বলছে? হলো না তোরা বলছিস চিনি নেই মানে? মা ওরা বলছে চিনি নেই, কিন্তু আমি ওকে দেখতে পাইনি। ওরা নিয়ে গেছে মা, আমি কিছুতেই ওকে খুঁজে পাচ্ছি না। তুই মা, আমার কি মাথা খারাপ হয়ে গেল মা? মা প্লিজ বলো, চিনি কোথায় গেল? মা মা প্লিজ বলো কোথায় গেল চিনি? মা বলো, এই চিনি, চিনি!
কোথায় গেলে? দ্রোণ, আমার কথাটা শোনা, আমার কথাটা শোনা বাবা, একটু একটু শান্ত হ, একটু শান্ত হ না বাবা। ঠাকুরের উপর ভরসা রাখ। দেখ, ঠাকুর তো আছেন, ঠাকুর সবটা দেখতে পাচ্ছেন তো। তুমি একটু 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 শান্ত হো বাবা, একটু শান্ত হ। যাক, সুখবর পাওয়া গেল তাহলে। মানে আমার পথের কাটা শেষ? ম্যাডাম, এবার আমাদের যেতে হবে, আমাদের হাতে আর সময় নেই। এত বড় একটা শোক পেল, ওকে ওকে চলুন। তোরা আমার কথা ভাবিস না, আমার কথা ভাবিস না, তুই এক্ষুনি ড্রোনের কাছে যা। আমার মেয়েটা আর নেই, আমার মেয়েটা, ও ছেলেটার মাথা ঠিক নেই, ও ওখানে একা আছে, কিছু না করে বসে। তুই এক্ষুনি যা, একবার এক্ষুনি যা। না, একবার শিবেশ্বরী ধর্মশালাতে যেতে হবে। বড় দাদু কি ওখানেই আছে? আমি কি ভুল দেখলাম হাসপাতালে? চিনি, এই চিনি, বলো না কোথায় গেলে তোমাকে পাবো? চিনি, চলুন, নিয়ে আসুন ওনাকে। ও মা, মা, তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না, মা কোথাও যাবে না। ঠাম্মি, ও মাকে ক্ষমা করে দাও না গো তুমি। ওদেরকে আটকাও, ঠাম্মি, মাকে নিয়ে যেতে দিও না ঠাম্মি। তুমি তো শুনলে, বলো চিনি আর নেই, দাদা ভাই ওখানে একা, তুমি মাকে ক্ষমা করে দাও ঠাম্মি। বাবা, ও বাবা, ওরা তো মাকে নিয়ে যাচ্ছে, তুমি আটকাও, ও মাকে নিয়ে যেতে দিও না। মৌলি, দোষ করলে তাকে শাস্তি পেতেই হবে। সব ছাড়খাড় করে দিল বাঘিনী, সংসারটা শেষ করে দিল। যেতে হবে, আমি এক্ষুনি দ্রোণের কাছে যেতে হবে। আমার মাথা খারাপ হোক বা না হোক, বড় দাদু তো এখানেই আছে। अरे भाई क्या चाहिए आप किधर जा रहे हो? কেন? শিবেশ্বরী ধর্মশালা, আমার বড় দাদু এখানেই থাকে। शिवेश्वरी जाना है तो जाओ ना, इखाने की। মানে? আরে শিবেশ্বরীতে তো এসছি। अरे बाबूजी, दिखे तो मन होच्छे आपको लिखा पढ़ा भी कुछ जाना আছে। ये धर्मशाला आपको शिवेश्वरी लगता है? এটা কি? চলো চলো, अब भागो यहाँ से। আরে ইয়ার কি হচ্ছে নাকি? আজকে সকালেই তো এখানে ছিলাম, এই শিবেশ্বরী ধর্মশালাতে। এটা নকল বোর্ড, ভুল। सुनिए, और एक दिन आगे शिवेश्वरी का काम निपटा के वो लोग चला गया, ठीक है? এখন এটা শিব শম্ভু ধর্মশালা। আরে কি করে হয়? ভিতরে এত ঘর আছে, এত বিধবা মহিলা আছে, আমার বড় দাদুর ঘর আছে ওখানে, নিমেষে উঠে যেতে পারে? না না, আমি নিজের চোখে না দেখে বিশ্বাসই করবো না। আমি যাচ্ছি। আরে, আরে, আরে শুনুন। अरे ओ बाबूजी, सब आदमी है। মন যে বলে চিনি চিনি